সূচক ও লগারিদম চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রত্যেক বছরেই কোনো না কোনো বোর্ডে একটি অথবা দুইটি এমসিকিউ দিয়ে থাকে। সেই রকম একটি অঙ্ক আমরা বোর্ডে লিখে রাখছি। এই অঙ্কটি মানে এমসিকিউটি সিলেট বোর্ড 2024 সালে আসছে। এখন বর্তমানে তোমাদের 26 সাল অথবা 27 সাল অথবা 28 সালে এসকিউতেও আসতে পারে, অর্থাৎ সংক্ষিপ্ত তো আসতে পারে। যেহেতু এখন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তাহলে এখন অবশ্যই এমসিকিউ তোমরা মুখস্থ না করে ব্যাখ্যা সহকারে অর্থাৎ অঙ্কটি করে কিভাবে আনসার তৈরি করা যায় এটা তোমরা শিখতে চেষ্টা করবে। আমরা এইভাবে এখন তোমাদেরকে শিখাতে চেষ্টা করব। এমসিকিউ আসলে দিতে পারবে, সংক্ষিপ্ত অর্থাৎ এসকিউ তো দিতে পারবে, সৃজনশীলের ক প্রশ্ন আসলে যাতে দিতে পারো সেজন্য তোমরা মুখস্থ না করে অঙ্কটি করে শেখার চেষ্টা করো। তাহলে চলো আমরা অঙ্কটিতে যাই। 64/64 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 16 হলে এক্স এর মান কত? এখানে অপশনগুলো দেওয়া আছে। 4, 1/3, -1/3, -4। আমরা অঙ্কটিকে লিখি 64 পাওয়ার এক্স ইকুয়াল 16। আমরা প্রথমে কি করব, উভয় পক্ষকে 16 দ্বারা, এখানে তো 16 কিন্তু উপরে, এই যে 16 লিখছি, 16 এর নিচে মনে মনে কিন্তু 1 আছে। এটা লেখাটা এরকম 64 পাওয়ার এক্স ইকুয়াল 16/1 এরকম করে লেখা। তাহলে 16 মানে 16 উপরে, 64 উপরে। আমরা এখন উভয় পক্ষকে 16 দ্বারা ভাগ করব। তাহলে আমি লিখবো 4 16, এটাকে শুধু 16 দ্বারা ভাগ করে, মনে করো 16 ভাগ করলে নিচে বসবে 16, 4 16 64, 16 কাটা। তাহলে উপরে হবে 4, 64 পাওয়ার এক্স, আর এখানে 16 দিয়ে 16 ভাগ করলে কত? 1। নিচের 1 লিখতে হয় না, সেজন্য আমরা উপরে 1 লিখছি। যে এখানে যে নিচে 1 আছে, এই 1টা লিখা লাগে না বা লিখতে হয় না, তাহলে আমরা এখন লিখলাম না এটা। এখন আর এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে। এখন আমরা আর গুণ করবো। 1 দিয়ে 4 এর গুণ করলে 4 হবে, 64 পাওয়ার এক্স দিয়ে 1 এর গুণ করলে 64 পাওয়ার এক্সই হবে। 64 পাওয়ার এক্স 4 একে 4 আমরা লিখলাম। এখন দেখো, বা 64 কে তুমি মৌলিক উৎপাদক করো, 2 দিয়ে ভাগ করলে কত? 16 দোকানে 32 দোকানে 64, 16 দোকানে 32, 8 দোকানে 16, 4 দোকানে 8, 2 দোকানে 4। তাহলে 1 2 3 4 5 6 আমরা কিন্তু মৌলিক উৎপাদক করলাম। তাহলে এখানে দুইটা, এই 2 এই 2, তাহলে কত? 4 4 4। তাহলে 4 কিউব লিখতে পারি আমরা, 4 কিউব লিখতে পারি, আবার 2 টু দি পাওয়ার 6 ও লিখতে পারি। যেহেতু এইদিকে 4 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 আমরা লিখব। যদি এখানে 2 থাকতো, কোনো কারণে যদি জায়গায় 2 থাকতো, মনে করো 64 পাওয়ার এক্স, এখানে যদি আমরা 2 পাইতাম, তাহলে আমরা লিখতাম 2 টু দি পাওয়ার 6 পাওয়ার এক্স ইকুয়াল টু 2 লিখতাম। যেহেতু এখানে 4 আছে, তাহলে আমরা এটাকে 4 কিউব করে ফেলবো। একটা দুটো তিনটা, আমরা লিখবো 4 কিউব পাওয়ার এক্স ইকুয়াল টু 4। যদি এইদিকে 2 থাকতো, তাহলে আমি 1 2 3 4 5 6 2 টু দি পাওয়ার 6 লিখতাম। লিখে এরপরে আমি অঙ্কটাতে সমাধান দিতাম। কিভাবে সমাধান দিতাম? তখন আনসারটা হতো এরকম, দেখো 2 টু দি পাওয়ার 6 এর x গুণ করলে 6x ইকুয়াল টু, তাহলে এখানে মনে মনে পাওয়ার 1 আছে, তাহলে ভিত্তি একই রকম হলে এটা 5 যায়, এটা আমরা জানি সূত্র 6 ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 1/6। তো 1/6 এর কোনো অপশন নাই, যেহেতু আমরা এই দিকে যাইতে পারছি না। যদি 2 থাকতো, তাহলে আমরা এইভাবে যেতাম। যেহেতু এখানে 4 আছে, সেজন্য 4 কিউব লিখে ফেলছি। যে তুমি প্রশ্ন করতে পারো 2 কিউব করলে কি অঙ্কটা হবে না? 2 কিউব করলেও, মানে 2 টু দি পাওয়ার 6, সরি 2 টু দি পাওয়ার 6 লিখে করলেও অঙ্কটা, এই অঙ্কটা হবে। তাহলে যেহেতু এখানে 4 আছে, সেজন্য আমি 2 টু দি পাওয়ার 6 এ আর যাইনি। তাহলে বা এখানে দেখো, এটাও পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ার গুণ করো 4, 3 আর x এ গুণ করলে হয় 3x ইকুয়াল 4। 4 এর উপরে পাওয়ার কিন্তু মনে মনে 1 আছে, এই 4 এখানে কিন্তু মনে মনে 1 আছে। 4 4 দুইটা ভিত্তি যখন একই রকম হয়, এটা আমরা সূত্র জানি, তোমাদের বই আছে, মনে করো a পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার y।
যখন বৃত্তি একই রকম হয় তখন বৃত্তি বৃত্তি বাদ, অতএব x = y লেখা যায়। এখন আমরা লিখব বা 3x = 1, এই বৃত্তি বৃত্তি বাদ, এই বৃত্তি বাদ হয়ে গেল, এই 4 4 বাদ, এই 4 আর 4 বাদ, বৃত্তি একরকম তো বাদ, তাহলে পাওয়ার সমান সমান পাওয়ার, 3x = 1। এখন বা x এর মান বের করতে বলছে, বা x = 1/3। যদি এটাকে তোমাকে মান নির্ণয় করতে বলে তাহলে আমরা লিখব নির্ণয় মান 1/3 আনসার। যদি সৃজনশীল ক প্রশ্নে থাকে অথবা সংক্ষিপ্ততে অথবা এসকিউতে থাকে তাহলে এই অঙ্কটিকে আমরা এইভাবে সমাধান করে দেখাতে হবে 2 মার্কের জন্য। সেজন্য তোমার এখন এমসিকিউটাকে অঙ্ক করে শিখতে হবে, মুখস্থ অবশ্যই শিখবে না আশা করি। তাহলে এখন আমাদের 1/3 এমসিকিউ আসলেও তুমি দ্রুততার সাথে, যদি আগে শিখে থাকো বাসায়, তাহলে দ্রুততার সাথে তুমি এটা অঙ্কটা করে আনসার দিতে পারবে। এটা হবে এই 1/3 হবে এটা আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো। নেক্সট অন্য কোনো অঙ্ক নিয়ে, এইরকম অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে আসবে।